নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছে মার্কারি স্বয়ং, মার্কারি নিজে। সেই মার্কারি মিথুনের ঠিক নাইন্থ মানে হচ্ছে ভাগ্যস্থান, সেখানে গিয়ে তৈরি করছে একটি বিশেষ যোগ, যেটাকে আমরা বলি জড়ত্ব যোগ। কবে থেকে কবে পর্যন্ত? দেখুন, 3 ফেব্রুয়ারি যোগটা শুরু হয়েছে প্র্যাকটিক্যালি, 11 এপ্রিল পর্যন্ত চলবে। তবে এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করি। যতক্ষণ না রাহু এবং বুধ একটি নির্দিষ্ট নক্ষত্রের একটি নির্দিষ্ট দূরত্বে না থাকবে, এই গ্রহযোগ এক্সট্রিম ফলাফল দিতে পারে না। তাহলে কবে থাকবে জানবো, কি কি ফল আসবে মিথুনের জানবো, সঠিক বিদ্যায় লাভ হবে মানে কি বলতে চাইছি জানবো, ভুল বুদ্ধিতে লস হতে পারে, কি কি ধরনের লস হতে পারে জানবো। আর তার সাথে যদি কিছু প্রতিকার প্রতিবিধানের কথা বলা যায়, তাহলে আমরা সেটা নিয়েও কিন্তু আলোচনা করার বিশেষ চেষ্টা করব। যে প্রতিকার প্রতিবিধান যদি সত্যই থেকে থাকে, আমি ধরে নিচ্ছি যে সামান্য কিছু প্রতিকার প্রতিবিধান আছে, তাহলে সেই প্রতিকার প্রতিবিধান কতটা কার্যকরী হতে পারে বা কিভাবে আমরা পদ্ধতি অনুসারে ফলো করব সেটা জানব। সবার প্রথমে বলি, এই গ্রহযোগ 3 ফেব্রুয়ারি শুরু হলেও এর অ্যাকচুয়াল প্রভাব আমরা 10 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত দেখতে পারবো। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কেন, বলুন তো। তার কারণ হচ্ছে এই 10 মার্চ থেকে 31 মার্চ, এই যে সময়টা, রাহু এবং বুধ অর্থাৎ মার্কারি তারা একটি নির্দিষ্ট নক্ষত্র শেয়ার করবে, দ্যাট ইজ শতভিষা। তো শতভিষাতে এই ধরনের অবস্থান আমার মনে হয় অনেকটাই পজিটিভিটির জায়গাটা রিপ্রেজেন্ট করবে। আমার মনে হয় অনেকটাই স্ট্রং জড়ত্ব যোগের প্রভাবকে রিপ্রেজেন্ট করবে। কি কি করতে হবে এই সময়, কি সঠিক বিদ্যা মানে কি? যারা এডুকেশনে আছেন, আজকে বেসিক হায়ার এডুকেশন হতে পারে, অনেকে হায়ার এডুকেশনে আছেন, এডুকেশনে যদি দেখেন আপনার মেন্টর, আপনার প্রফেসর, আপনার গাইডের সাথে প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু কনসাস থাকতে হবে প্রথম থেকে। যদি দেখেন গাইড বা মেন্টরের যে প্রপোজাল সেটা ভালো নয়, হ্যাঁ অবশ্যই এটার প্রতিবাদ করতে হবে, কিন্তু প্রতিবাদের ভাষা এমন থাকে যাতে যেন আপনার ফেলো লার্নাররা আপনাকে সাপোর্ট করে। এটা মাথায় রেখে তারপরে প্রতিবাদ করতে হবে। এবং আমি বলবো সমলিঙ্গের যে আপনার মেন্টর বা প্রফেসর, সমলিঙ্গের হলে প্রবলেমটা এই সময়ে একটু কম হবে, বিপরীত লিঙ্গের হলে প্রবলেম বাড়তে পারে। স্নায়বিক দুর্বলতা যাদের আছে, অতিরিক্ত স্ট্রেস নেবেন না। আপনি এই সময় পরীক্ষা দেখবেন, বেশ কিছু পরীক্ষার সময়সূচি আছে, স্ট্রেস নেবেন না। আপনি ওয়েল প্রিপেয়ার্ড, মিথুন অনেক ক্ষেত্রে আমি দেখেছি তারা ওয়েল প্রিপেয়ার্ড হয় ইউজুয়ালি। আপনি প্রিপারেশন নিয়েছেন, আপনার প্রিপারেশন আছে, সুস্থ স্বাভাবিকভাবে অ্যাপিয়ার করুন পরীক্ষায়, ভালো হবে। প্রবেশিকা পরীক্ষায় যাদের এই সময় বসার কথা, যারা প্রবেশিকা পরীক্ষায় এই সময় বসতে চলেছেন, মাথা ঠান্ডা করবেন খুব বেশি। অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, জানেন আপনি অনেক কিছু, আমি জানি, বাট অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু দেখতে পাবো। সো অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না। অতিরিক্ত তাড়াহুড়ো করলে সমস্যা হতে পারে। মোবাইল, গ্যাজেট, কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স বিষয়গুলির সাথে যারা যুক্ত, এই সময়ে একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে, খুব দায়িত্ব নিয়ে বলছি কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি বলেন কি কথা মাথায় রাখতে হবে, ব্যাকআপ রাখার চেষ্টা করবেন। যে কোনো কিছুতে ব্যাকআপ রাখাটা এই সময় খুব বেশি দরকার। ব্যাকআপ না রাখলে সমস্যার মধ্যে পড়তে পারেন। একটা ব্যাকআপ রাখার চেষ্টা করেন, আমার মনে হয় এটা দরকার। ব্যাকআপ রাখতে না পারলে সমস্যার জায়গা তৈরি হয়ে যাবে,
সো আমার একটা কথাই আমি বুঝি, আপনি একটু ব্যাকআপ রাখুন এই সময়। গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে যখন আমরা কন্টিনিউ করি, আমাদের খুব সচেতন থাকতে হবে এই সময়। যত সচেতনতা রাখতে পারবেন তত ভালো সময়। তবে হায়ার এডুকেশনের যোগ আছে, গুরুজনের সাথে আলোচনা করে স্ট্রিম ডিসিশন নেবেন। এই সময় অনেকের এমনিতেও ডিসিশন নিতে হয়, মাধ্যমিকের পরে, উচ্চ মাধ্যমিকের পরে বাচ্চাটা কি পড়বে এটা নিয়ে এই সময় কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। আপনি খেয়াল করে দেখুন, টাইমটা একই টাইমে পড়েছে, ভুল ডিসিশন হতে পারে। আর আমি মনে করি রুট ভুল হলে, দেখুন এটা নয় যে আজকে আপনি রুট ভুল করেছেন মানে সফলতা পাবেনই না, দেরি হতে পারে, কষ্ট বেশি হতে পারে। সো চেষ্টা করতে হবে রুট যেন ঠিক হয়, যেটাকে আপনি ভালোবাসেন এবং যেটাতে ফিউচার আছে, দুটো বিষয়কে কম্পাইল করে এগোন। আমার মনে হয় তাতে ডেভেলপমেন্টটা বেশি হবে। এই সময়ে কোনো রকম ফেলো যারা কলিগস আছে, যারা একসাথে পড়াশোনা করে, বা থার্ড পার্টি বুদ্ধি, সেম এজের ব্যক্তিবর্গদের বুদ্ধি এই সময় অতটা অ্যাপ্লিকেবল না করা ভালো। তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে, বা জটিলতা বাড়তে পারে। বুদ্ধি খুব বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে এই সময়। ঠিকঠাক বুঝে শুনে না চলতে পারলে কিন্তু প্রবলেম আছে, ঠিকঠাক বুঝে শুনে না চলতে পারলে কিন্তু অনেক জটিলতা আছে। সো আমি মনে করি এটা মাথায় চেষ্টা করুন। যত রকম ভাবে সাজেশন রয়েছে, তত রকম সাজেশন আমার মনে হয় ফলো করা উচিত। একটু প্রপারলি যদি ট্রাই করা যায়, সিচুয়েশন অনেকটাই ডেভেলপড করবে আপনার, এটুকু নিশ্চয়তা রাখুন। তবে প্রবলেম হচ্ছে যাদের স্নায়বিক কোনো সমস্যা আছে ডিজিজের দিক থেকে, যারা একটু নার্ভাস হয়ে যান, যাদের কোনো কারণে নিদ্রা ঘটিত একটু ডিস্টারবেন্স আছে, স্কিন রিলেটেড বা অ্যালার্জি রিলেটেড একটু ভোগান্তির মধ্যে আছেন মিথুন রাশি, একটু কনসাস থাকতে হবে এই সময়। হেলথের প্রতি একটু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করতে হবে। যদি হেলথের ক্ষেত্রে বিশেষ নজর না দিতে পারেন তাহলে প্রবলেম। স্বাস্থ্য সচেতনতা রাখতে হবে এখন, যতটা রাখতে পারবেন ততটা আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে, বা তৈরি হওয়ার সম্ভাবনাটা আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি। আমি মনে করি মিথুন রাশির জড়ত্ব যোগের কিছু প্রভাব ভালো, তবে ভুল ডিসিশনে এডুকেশন হ্যাম্পার হওয়া, ভুল ডিসিশনে প্যারেন্টসের সাথে সম্পর্ক ভালো না হওয়া, ভুল ডিসিশনে কিছু বৃহৎ ইনভেস্টমেন্ট করে ফেলা, এগুলো আপনাকে কিন্তু বিশেষ জটিলতার মধ্যে ফেলতে পারে। ভুল ডিসিশনে কিছু অতিরিক্ত জটিলতার মধ্যে পড়া, এগুলো কিন্তু আপনাকে বেশি যন্ত্রণার মধ্যে ফেলতে পারে। তাহলে এই জায়গাটাকে ম্যানেজ করে আমাদের চলতে হবে, এই জায়গাটাকে মেনটেন করে আমাদের চলতে হবে। যত রকম ভাবে ম্যানেজ করে চলা যায় তত রকম ভাবে ম্যানেজ করে চলতে হবে। যারা আইটি ইঞ্জিনিয়ার আছেন, এই সময় দেখবেন কিছু সিভি জমা দেওয়ার পর ডাক পাবেন, ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন, একটু সেফলি ডিল করতে হবে। জঙ্গল আমরা যাই, তো ঘুরতে যাই আমরা, যদিও জঙ্গলে আমরা থাকি না এখন। একটা সময় আমাদের পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষ একদম শুধু আদিতে চলে যায়, তারা সম্ভবত জঙ্গলে থাকতেন। তো জঙ্গলে সোজা গাছ দেখবেন আগে কাটে। সো আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনি অফিসে দায়িত্বের পর দায়িত্ব নিচ্ছেন, এতটাও সোজা হবেন না, একটু মাঝে মাঝে দেখতে হয়, না হলে মুশকিল। সো মিথুনকে একটাই কথা বলবো, একটু দেখতে হবে। সব সময় অতিরিক্ত সোজা থাকলে কিন্তু হবে না, একটু বেকার দরকার আছে, একটু বেঁকে চলার প্রয়োজনীয়তা আছে, সেটা মেনটেন করতে হবে মিথুনকে। দেখুন, আমি বলেছিলাম আপনাদের শুরুতেই যে আমি কিছু সাজেশনও দেব, শুধু এটা নয় যে আপনি ঠিকঠাক ভাবে পথ চলবেন, খারাপ হবে না, ভালোও হবে অনেক কিছু, কেন হবে না, বুঝে শুনে চলবো। তাহলে আমাদের ভালো ফলাফল আমার মনে হয় আরো 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 বেশি ইমপ্রুভমেন্ট করাবে, ইমপ্রুভমেন্ট দেবে। তবে মিথুন রাশিকে বলবো, যারা আজকে একটু সংকীর্ণতা আসছে মানসিকভাবে, ফার্স্ট কাজ হচ্ছে গ্রিন কালারকে বেশি বেশি ব্যবহার করুন। মিথুনের জন্য সবুজ রং খুব শুভ রং, খুব শুভ রং। সবুজ রং বেশি ব্যবহার করুন।
এই সময়ে খুব ভালো হয় গণেশজির রেগুলার বেসিসে দূর্বা অর্পণ করে পূজা করতে পারলে, পুজো করি আমরা অনেকেই, কিন্তু দূর্বা অর্পণ করে পূজা করতে পারলে খুব ভালো ফলাফল পাবেন। এবং তার সাথে সাথে আমি বলবো একটু পড়ার অভ্যাস তৈরি করুন। যতটা সম্ভব কিছুটা হোক, দিনে 5 মিনিট হোক, দিনে 10 মিনিট হোক, একটা পড়ার অভ্যাস তৈরি করুন। দেখুন, কাজের প্রয়োজনে সবাই পারেন না, আমি জানি। ঠিক আছে, আপনি অফিসে আছেন, আপনি চাকরি করেন, সম্ভব হয় না। একটা ছোট নোভেল রাখুন, সাথে একটা উপন্যাস রাখুন, একটা ছড়ার বই রাখুন, যার যেটা ভালো লাগে, যেটা ইন্টারেস্ট আছে, সেটা একটু একটু কন্টিনিউ করুন। আমার মনে হয় এটা আপনাকে এনহান্স করবে। এবং কোথাও যেন গিয়ে এই বিভ্রান্তিময় যে সিচুয়েশন তৈরি হতে পারে, এই যে বিভ্রান্তির জায়গা তৈরি হওয়ার একটা সংযোগ আমি দেখছি, ওয়েল, এই সংযোগ থেকে অনেকটা বেটার জায়গায় যাওয়ার মতো অবকাশ আছে। অনেকটা বেটার জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন, পৌঁছে দিতে পারবেন বলে মনে করছি। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।